এক সন্ধ্যায় স্নো নামের একজন লোক এক মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছে, আর আকাশে ড্রাগনের মতো দেখতে অদ্ভুত জন্তুরা উড়ে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে এক সময় সে একটা পাহাড়ের কিনারায় পৌঁছায়। সেখানে একটু দাঁড়িয়ে জিরিয়ে নেয়, পানি খায় আর নিচের শহরটার দিকে তাকিয়ে থাকে। একটু বিশ্রাম নিয়ে এসে আবার হাঁটা শুরু করে আর কাছের একটা বসতির দিকে এগোতে থাকে। রাস্তা দিয়ে হাঁটার সময় সে অনেকগুলো কাচের বাক্স দেখতে পায়, যেখানে পানি চুরির অপরাধে ধরা পড়া মানুষদের বন্দী করে রাখা হয়েছে, আর প্রতিটার গায়ে লেখা পানি চোর। বন্দীরা কাতরভাবে সাহায্য চাইতে থাকে, কিন্তু স্নো সেসব পাশ কাটিয়ে একটা কুরিয়ার দোকানে গিয়ে পৌঁছায়, কারণ সে আগে থেকে পৃথিবী থেকে একটা জিনিস অর্ডার করে রেখেছিল, সেটা নিতে এসেছে। সে এলিয়েন দোকানদারকে জিজ্ঞেস করে তার চাওয়া জিনিসটা এসেছে কিনা। দোকানদার তাকে দেখেই বলে জিনিসটা এসে গেছে, কিন্তু দাম দিন দিন বাড়ছে। স্নো তাকে চুপ করতে বলে আর জিনিসটা দিয়ে দিতে বলে। দোকানদার তখন তাকে বাক্সটা দিয়ে দেয়। স্নো তাকে বলে দেয় পরের মাসে যেন এই একই জিনিসে আরও 2 কেজি জোগাড় করে রাখে। আবার হাঁটতে হাঁটতে সে একটা বড় স্ক্রিন দেখতে পায়, যেখানে একজন পলাতক আসামির ছবি দেখানো হচ্ছিল। সে ওই স্ক্রিনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ স্ক্রিনটা বদলে যায়, আর তার নিজের ছবি, নাম, ব্যক্তিগত তথ্য আর তাকে ধরিয়ে দিলে কত পুরস্কার দেওয়া হবে সেটা দেখাতে থাকে। সেখান থেকে সরে গিয়ে স্নো একটা মদের দোকানে ঢোকে আর এক গ্লাস বিয়ার যায়। বিয়ার খাওয়ার সময় 3জন বাউন্টি হান্টার এসে তাকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করে সে কি সেই সাদা চামড়ার লোক স্নো কিনা, যাকে তারা খুঁজছে। সে বলে না, সে স্নো না। লোকজন তাকে হোয়াইটি বলে ডাকে। তারপর সে জিজ্ঞেস করে স্নো নামের লোকটার সাথে তাদের কি দরকার। তারা বলে বার্সের নির্দেশে তাকে ধরার জন্য তাদের ভাড়া করা হয়েছে, আর তার অন্ডকোষ ফেরত আনতে পারলে বিশাল পুরস্কার আছে। স্নো জিজ্ঞেস করে বারিশ কেন এইটা চায়। একজন হান্টার জবাব দেয় তার কাজ শুধু হুকুম পালন করা, কারণ জানা তার কাজ না। এরপর দলের মেয়েটা বলে শান্তিতে আত্মসমর্পণ করতে। স্নো রাজি না হলে সে বলে হয় লড়াই করো, নয়তো সাথে চলো। আসল পরিচয় যাই হোক না কেন, সে বলে তার সাথে লড়তে এসে যায়। স্নো বলে যারা আগে তাকে মারার চেষ্টা করেছে তাদের ছাড়া সে আর কাউকে কখনো খুন করেনি। কিন্তু মেয়েটা চিৎকার করে বলতে থাকে সে লড়াই চায়। উত্তেজনা বাড়তে থাকলেও স্নো চুপচাপ বসে থাকে, কোনো জবাব দেয় না। তখন মেয়েটা বন্দুক তোলে, কিন্তু স্নো তার আগেই গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর দ্বিতীয়জনকেও দ্রুত শেষ করে দেয়। শেষজন স্নোর হাতে গুলি করতে সক্ষম হয়, আর সেই হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন সে শেষ আঘাত করতে এগিয়ে আসছিল, ঠিক তখনই তার পেছন থেকে হঠাৎ এক মহিলা উদয় হয়ে তাকে ছুরি মেরে বসায়, আর এভাবে স্নোকে বাঁচিয়ে দেয়। স্নো তাড়াতাড়ি নিজের অস্ত্রের দিকে হাত বাড়ায়, কিন্তু মেয়েটা তাকে আশ্বস্ত করে বলে সে তাকে আক্রমণ না করলে তার কোনো ক্ষতি করবে না। এরপর স্নো উঠে দাঁড়িয়ে নিজের ক্ষতবিক্ষত হাতে ব্যান্ডেজ বাঁধে। তার হাতটা তখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সে দোকান থেকে বেরিয়ে যায়। সে বের হয়ে যাওয়ার সাথে সাথে আরেকজন বাউন্টি হান্টার ফোন করে বলে সে তাকে খুঁজে পেয়েছে, আর তার দলকে তৈরি থাকতে বলে। স্নো হাতে ব্যান্ডেজ বেঁধে রাতের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, এটা না জেনে যে মদের দোকানের বাইরের অন্ধকার থেকে কিছু অদ্ভুত দেখতে বাউন্টি হান্টার তাকে লক্ষ্য করছিল। কিছু ধাওয়া চলতেই থাকতে পারে এটা বুঝে সে হাঁটতে থাকে। এক সময় মরুভূমিতে পড়ে থাকা এক বিশাল মৃত জন্তুর কঙ্কালের কাছে পৌঁছায়। সে সেই বিশাল হাড়গুলোর পাশে বসে ছোট্ট একটা আগুন জ্বালায়, খাবার তৈরি করে খেতে শুরু করে। খাওয়া শেষ হওয়ার আগেই সে বুঝতে পারে কেউ একজন এগিয়ে আসে। এটা সেই মহিলা যে আগে তাকে বাঁচিয়েছিল। মেয়েটা কাছে এসে তার সামনে বসে পড়ে। স্নো খেতে খেতে বলে সে সঙ্গীর সাথে ও বসত না। মেয়েটা বলে তার ক্ষুধা নেই। তারপর জানায় সে তার সাথে যেতে চায়, আর নিজের নাম বলে হেরাল্ড। একটু ভেবে স্নো বলে সে ব্যাপারটা নিয়ে চিন্তা করবে। কথা আরেকটু এগোনোর আগেই দিগন্তে সূর্য উঠতে শুরু করে। এই জায়গায় দিনের আলো এত মারাত্মক গরম তৈরি করে যে স্নো দ্রুত একটা ছোট প্রতিফলক তাঁবু বানিয়ে ফেলে নিজেদের বাঁচাতে। সে হেরাল্ডকে ভেতরে ঢুকতে ইশারা করে আর একটু ইতস্তত করে। মেয়েটা চুপচাপ ভেতরে ঢুকে যায়। বাইরে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, কিন্তু তাঁবুর ভেতরটা থাকে ঠান্ডা, শান্ত আর একদম নিস্তব্ধ। আশেপাশে গ্রহটার অদ্ভুত নিশাচর পাখিরা রাত ফিরে আসা পর্যন্ত বিশ্রাম নিতে নিজেদের বাসায় ফিরে যায়। হেরাল্ড তাঁবুর ভেতর বসে থাকতে থাকতে খেয়াল করে স্নোর আহত হাতটা এমনিতেই সেরে যাচ্ছে। সে আলতো করে তার হাত ধরে দেখে কতটা রক্তপাত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, আর ক্ষতিগ্রস্ত মাংস তার চোখের সামনেই আস্তে আস্তে নতুন করে গজাচ্ছে। সে পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু স্নো তার মুখের ভাব লক্ষ্য করে শান্তভাবে বলে সে সবসময় তাড়াতাড়ি সেরে ওঠে। আর কিছু না বলে সে চোখ সরিয়ে নেয়। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। স্নোর শরীরে এক অসাধারণ রহস্য লুকিয়ে আছে, যা মহাবিশ্বে আর কারণে। তার শরীর একরকম বিরল হরমোন তৈরি করে, যা তার পুরো দেহে ছড়িয়ে প্রতিটা কোষকে বাঁচিয়ে রাখে, আর যে কোনো ক্ষত সব সময় সারিয়ে দেয়। ক্ষত এমনিতেই শুকিয়ে যায়, কাটা অঙ্গও পুরোপুরি আবার গজিয়ে ওঠে, আর সে কখনো অসুস্থ হয় না, বুড়োও হয় না। এই অসাধারণ ক্ষমতার কারণেই সে শতাব্দীর পর শতাব্দী বুড়ো না হয়ে বেঁচে আছে। কিন্তু ঠিক এই একই ক্ষমতায় তাকে গোটা গ্যালাক্সির সবচেয়ে লোভনীয় শিকারে পরিণত করেছে। মহাবিশ্বের কোণে কোণে মানুষ তার এই ব্যাপারে জানে, আর তাকে ধরে তার শরীর থেকে হরমোনটা বের করে নিতে মরিয়া হয়ে আছে। কারণ এটা বিক্রি করলে অগণিত টাকা পাওয়া যাবে ধনী ক্রেতারা যারা নিজেদের জন্য অমরত্ব চায় তাদের কাছ থেকে। সূর্য ডোবার পর স্নো আর হেরাল্ড আবার সেই বিশাল মরুভূমির মধ্যে দিয়ে হাঁটা শুরু করে। একসাথে হাঁটতে হাঁটতে স্নো ঠিক করে যদি হেরাল্ড সত্যি তার সাথে থাকতে যায়, তাহলে তার জানা উচিত কেন এত মানুষ তার পিছু নেয়।
কিন্তু সে কিছু বলার আগেই হেরাল জানিয়ে দেয় যে সে এটা আগে থেকেই জানে। সে বলে তার শরীর একটা বিরল হরমোন তৈরি করে, যা তার কোষ সব সময় নতুন করে তৈরি করে দেয়, ফলে সে কার্যত অমর। তার এত জানাশোনা দেখে অবাক হয়ে স্নো জিজ্ঞেস করে সে কিভাবে এসব তথ্য পেল। হেরাল্ড বলে সে আর্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের একজন অফিসার, যারা অনেকদিন ধরে তাকে খুঁজছে। সে বলে তাদের সংস্থা তাকে আঘাত করতে চায় না, বরং তাকে নিয়ে গবেষণা করতে চায়। আর সে চায় স্নো নিজে থেকেই রাজি হোক, কারণ অন্য কেউ আগে তাকে ধরে ফেললে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই কথা শুনে স্নোর মুখ সাথে সাথে শক্ত হয়ে যায়, কারণ সে জানে আর্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্স পুরোপুরি একটা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে চলে। সে জিজ্ঞেস করে কেন একটা এআই চালিত সংস্থা মানুষের সাহায্য করতে চাইবে। হেরাল্ড ব্যাখ্যা দেয় তাদের উদ্দেশ্য হলো মানুষকে আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান আর সম্ভব হলে অমর করে মানবজাতিকে এগিয়ে নেওয়া। সে বলে স্নোর এই বিশেষ ক্ষমতা ভুল হাতে পড়ার চেয়ে সরকারের হাতে সুরক্ষিত থাকা উচিত। স্নো সাথে সাথে না বলে দেয়, বলে সে কোনো গবেষণার নমুনা হতে রাজি না। হেরাল্ড আরেকবার তাকে সাথে যেতে বলে, কিন্তু সে শুধু ঘুরে হাঁটতে শুরু করে আর মেয়েটা চুপচাপ তার পিছু পিছু হাঁটতে থাকে। দুজনে পরের 2 রাত চুপচাপ হেঁটে শেষমেশ মরুভূমির গভীরে এক নির্জন জায়গায় পৌঁছায়। স্নো একটা বিশাল পাথরের কাছে গিয়ে সেটা সরিয়ে দেয়, আর তার নিচে লুকানো একটা লিফটের দরজা খুলে যায়। লিফটটা তাদের অনেক নিচে নিয়ে যায়, যেখানে গত 200 বছর ধরে সে নিজের একটা বাসস্থান বানিয়েছে, শত শত বছর আগে এই জায়গা খুঁজে পাওয়ার পর থেকে। মাটির নিচের এই আশ্রয়টা ঠান্ডা, শান্ত, আর সেখানে প্রচুর পানি আছে। একটা ছোট্ট আলোকিত পুকুর জায়গাটার কিছুটা অংশ আলোকিত করে রাখে। স্নো হেরাল্ডকে স্নান করে আসতে বলে, আর নিজে বসে দিনের শেষ আলোটুকু মিলিয়ে যেতে দেখে। সে আগে নেওয়া প্যাকেটটা খোলে আর তাতে পৃথিবী থেকে আনা তাজা স্ট্রবেরি দেখতে পায়। একটা খেতেই তার মনে অনেক পুরনো স্মৃতি ভেসে ওঠে। হেরাল্ড যখন ফিরে আসে তখন সে একটা সুন্দর পোশাক আর গয়না পরে আছে, যা সে এই আশ্রয়ের মধ্যেই খুঁজে পেয়েছে। সে স্নোকে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, আর স্নো বলে এগুলো তার স্ত্রীর ছিল, যে 123 বছর আগে নিজের জীবন শেষ করে দিয়েছিল। সে আরও বলে তার স্ত্রী বয়সের সাথে বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজে একই রকম থেকে যাচ্ছিল, আর এই কষ্টই শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। হেরাল্ড চুপচাপ তার পাশে বসে থাকে, আর দুজনের মধ্যে একসাথে একাকিত্ব ভাগ করে নিতে নিতে একটা সম্পর্ক গড়ে ওঠে, আর তারা একে অপরকে চুমু খায়। সেই রাতে পরে হেরাল্ড হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠে স্নোর বাসায় বাজতে থাকা এলার্মের শব্দে। সে গিয়ে সিকিউরিটি মনিটর দেখে, আর একটা মহাকাশযান কাছেই নামতে দেখতে পায়। বার্স আর তার দল কিভাবে যেন স্নোর লুকানো আশ্রয়টা খুঁজে বের করে ফেলেছে। বারিসে সশস্ত্র লোকজন আশেপাশে ছড়িয়ে পড়ে খোঁজাখুঁজি শুরু করার সাথে সাথে স্নো নিঃশব্দে অন্ধকারের মধ্যে দিয়ে চলাফেরা শুরু করে। স্নো একে একে চুপচাপ আক্রমণকারীদের শেষ করে দিতে থাকে। শেষমেশ বারিসের দলের একজন বিশাল শক্তিশালী লোক তাকে হঠাৎ চমকে দিয়ে খুব কাছ থেকে গুলি চালায়। স্নো মাটিতে পড়ে যায়, খুব বাজেভাবে আহত হয়। আক্রমণকারী তখন বারবার গুলি চালাতে থাকে, কিন্তু স্নো রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেও শেষ শক্তি দিয়ে নিজের অস্ত্র তুলে তাকে মেরে ফেলে। এরপর আরেকজন এসে বন্দুক তাক করে তাকে হুমকি দেয়। এই ঘটনা ঘটার আগেই হেরাল্ড পেছন থেকে গুলি চালিয়ে স্নোকে বাঁচায়, তবে সাথে সাথেই আরেকটা গুলির শব্দ শোনা যায়, আর হেরাল্ড গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যায়। স্নো অবাক হয়ে ঘুরে তাকায় আর দেখে বার্স ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসছে, হাতে তখনও ধোঁয়া বের হওয়া বন্দুক। বার্স বলে এত শতাব্দী বেঁচে থাকার পরও কেন সে এই দুনিয়াতেই থেকে গেল, আর জানায় সে তাকে কষ্ট দিয়ে শেষ করে দেবে। বার্স যখন অস্ত্র তুলে আঘাত করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ এক দ্রুত আক্রমণে সে মারা যায়। স্নো তখন প্রায় অজ্ঞান অবস্থায় ওপরে তাকিয়ে দেখে হেরাল্ড তার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীরের রূপ বদলে গেছে, দেখা যাচ্ছে সে আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক যন্ত্র, মানে একজন সাইবর্গ। এরপর স্নো জ্ঞান হারিয়ে ফেলে। স্নো যখন জ্ঞান ফিরে পায় আর সারতে শুরু করে, তখন হেরাল্ড তাকে জানায় যে যন্ত্রের শরীর হলেও তার ভেতরে এখনো মানুষের মতোই অনুভূতি আর আবেগ আছে। সে বলে বছর কয়েক আগে সে গুরুতর আহত হয়েছিল, আর আর্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সাইবারনেটিক অংশ জুড়ে তাকে আবার তৈরি করেছিল, তবে তার মন আর পরিচয় ঠিকই অক্ষত রাখা হয়েছিল। সে আরও জানায় সে অনেক দীর্ঘ সময় ধরে বেঁচে আছে, আর সব সময় একাকিত্বে ভুগেছে, নিজের মতো কাউকে খুঁজে বেরিয়েছে। স্নো তাকে মেনে নেয় আর তার হাত ধরে। নীরবতার মধ্যেই তারা একে অপরকে বুঝে নেয়, দুইজন দীর্ঘজীবী মানুষ যারা আর একা নেই, আর তারপর আবার একে অপরকে চুমু খায়। রাত শেষ হওয়া পর্যন্ত তারা একসাথে থেকে যায়, মরুভূমির ওপর তারাভরা আকাশের দিকে তাকিয়ে। দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানান, এটা চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য করে। পরের ভিডিওতে দেখা হবে। অনেক অ্যালভিন রিক্যাপস।